প্রশাসন যন্ত্রের এখনো 80% অধিক হচ্ছে আওয়ামী লীগের বলয়ের ছাত্রলীগ যুবলীগ হিসেবে যারা নিয়োগ পেয়েছে তারা কিন্তু এখনো কিন্তু প্রশাসনে দাপিয়ে বেড়াচ্ছে বলে খোদ সাবেক আইজিপি বেনজির বলেছেন যে এখনো পর্যন্ত 85% এখনো পুলিশ হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে, আমাদের পক্ষে আছে। এখন তারা যে এই মুহূর্তে গাপটি মেরে নাই যে নির্বাচনে শুধু শিডিউলটা দেখ, তখন তারা আসল চেহারায় তারা আবির্ভূত হবে। বাংলাদেশের বাস্তবতায় নির্বাচনের জন্য ডিসেম্বর জানুয়ারি এই সময়টা হচ্ছে যে সুইটেবল টাইম, যে এই সময়টাতে শীতের মৌসুম থাকে নির্বাচনের, কারণ বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে বন্যার ঝুঁকি থাকে এর বর্ষাকালে, এই কারণে এই সময়টাতেই নির্বাচনের একটা উপযুক্ত সময় বিবেচনা করে। এখন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন, আমি ধরে নিচ্ছি যে আজকে আগামীকাল বা আগামী পরশুদিন যখন বিএনপি যাবে সেখানে ডক্টর ইউনূস রাজি হয়ে গেলেন যে আমি ডিসেম্বরের অমুক তারিখে জাতীয় নির্বাচন হবে, তাহলে সেই নির্বাচনের শিডিউলটা শুরু হবে কোত্থেকে? শিডিউলটা শুরু করতে হবে সেপ্টেম্বর থেকে বা অক্টোবর থেকে, 3 মাস, অ্যাটলিস্ট অক্টোবর থেকে শিডিউলটা স্টার্ট করুন। অক্টোবর থেকে যদি শিডিউলটা স্টার্ট করি, শুরু করি, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে কি কোনো বাধা থাকছে? আমরা কি আওয়ামী লীগের যাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে এখনো পর্যন্ত, তাদের তো একদিকে তো নিষিদ্ধের দাবিটাও প্রতিপালন করা যাচ্ছে না, এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছা যায় নাই। তারপরে যদি বিচার ছাড়া যদি নির্বাচনের পথে যদি হাঁটে, নির্বাচন যখনই শুরু হবে তখনই কিন্তু গভর্নমেন্ট কিন্তু আর গভর্নমেন্টের হাতে কিছু থাকবে না। সমস্ত আপনার ইয়েটা হলো আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু নির্বাচন কমিশনের অধীনে চলে গেল। না, বাস্তবে যদি আপনার ডক্টর ইউনূসের সেটার সময় এটা হবে, তত্ত্বাবধায়ক আমলগুলোতে কিন্তু হয়েছে, হয় নাই রাজনৈতিক সরকারের আমলে। তো এখনকার বাস্তবতায় ডক্টর ইউনূস তো সেটা ওইটা লঙ্ঘন করবেন না, আমরা ধরে নিতে পারি ডক্টর ইউনূস সরকার সেখানে নির্বাচনকালীন সময়ে এই যে বদলি থেকে শুরু করে প্রশাসন নিয়ন্ত্রণ থেকে শুরু করে এই জায়গাগুলোতে নিশ্চয়ই তিনি সেটা প্রতিপালন করে যাবেন তার জায়গা থেকে। যদি তাই হয় তাহলে অক্টোবর থেকে গোটা প্রশাসন যন্ত্র যদি নির্বাচন কমিশনের অধীনে চলে যায়, কোন প্রশাসন যন্ত্র? যে প্রশাসন যন্ত্রের এখনো 80% অধিক হচ্ছে আওয়ামী লীগের বলয়ের ছাত্রলীগ যুবলীগ হিসেবে যারা নিয়োগ পেয়েছে তারা কিন্তু এখনো কিন্তু প্রশাসনে দাপিয়ে বেড়াচ্ছে বলে খোদ সাবেক আইজিপি বেনজির বলেছেন যে এখনো পর্যন্ত 85% এখনো পুলিশ হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে, আমাদের পক্ষে আছে। এখন তারা যে এই মুহূর্তে গাপটি মেরে নাই যে নির্বাচনে শুধু শিডিউলটা দেখ, তখন তারা আসল চেহারায় তারা আবির্ভূত হবে। এদিকে আওয়ামী লীগের যদি বিচার করা না যায়, বিচার একমাত্র সাজা হলে পরেই আওয়ামী লীগের তারা নির্বাচনে অংশগ্রহণ থেকে এক ধরনের আইনি প্রতিবন্ধকতার মধ্যে পড়বে। যদি আপনি নিষিদ্ধ করতে না পারেন, একমাত্র সাজার মধ্য দিয়ে তাদেরকে নির্বাচনের বড় অংশকে নির্বাচনের বাইরে রাখার সুযোগ আছে। এখন আপনি ঘোষণা করে দিলেন আওয়ামী লীগের সবাই নির্বাচনে অংশগ্রহণ করলো, এবং তাদের সাথে যদি পুলিশ, তাদের যে অনুগত পুলিশগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায়, ছাত্রলীগ যুবলীগ যারা এখনো যেভাবে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে সেভাবে তারা যদি অ্যাক্টিভ, সেই নির্বাচনের চেহারাটা কীরকম হবে? আমার তো মনে হয় এ ধরনের একটি নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তপাতের নির্বাচন এবং সবচেয়ে সহিংস একটি নির্বাচন হবে এই ধরনের একটি পরিস্থিতিতে নির্বাচনে গেলে। তাহলে এর বিকল্প কি? বিকল্প হচ্ছে যে যেহেতু নিষিদ্ধের ব্যাপারে, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার ব্যাপারে বা তাদের যে নিবন্ধন আছে এটা বাতিলের ব্যাপারে যেহেতু ঐকমত্যে পৌঁছতে পারছে না, অন্তত পক্ষে তাদের যারা দুর্নীতিবাজ আছে, যারা এই খুনের সাথে জড়িত, যাদেরকে বিচারের আওতায় নেওয়ার চেষ্টা হচ্ছে, ইতিমধ্যে যাদের ব্যাপারে তদন্ত চলছে, তাদের যদি বিচার করে সাজার আওতায় আনা যায় তাহলে একটি বড় অংশ তখন নিষ্ক্রিয় থাকবে। সেই নিষ্ক্রিয়তার ওই সময়টাতে যদি অতটুকু করা গেলেও নির্বাচনটা কিছুটা হলেও নির্বাচনের জায়গাটাতে এবং আমাদের বাহিনীগুলোতে যে শুদ্ধি অভিযানের জায়গাটা আছে সেই জায়গাটাতেও এখনো পর্যন্ত কিছু কিছু হচ্ছে, আগের চাইতে এখন থেকে 2 মাস আগের চাইতে আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে কিছুটা হলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেছে। এটা যদি আরও 3 মাসে আরও একটু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়, কি পোস্টগুলোতে যদি সেভাবে সত্যিকার অর্থে পেশাদার লোকজনকে, আইন শৃঙ্খলা কর্মকর্তাকে যদি নিয়োগ করা যায়, তাহলেও একটি ভালো নির্বাচনের আমরা প্রত্যাশা করতে পারি। এখন আসেন আপনি যে মৌসুমের কথা বললেন, যে জুন বলেছেন, কিন্তু জুনের মধ্যে বলেছেন, জুন মানে কিন্তু জুন না। আমরা কি হবে যদি আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা করতে না পারি? জানুয়ারিতে গেলেই একটা আইনগত বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতা হলো যে জানুয়ারিতে যাবে তখনই জানুয়ারিতে ভোটার লিস্টটা আপডেট করতে হবে।
জানুয়ারির 1 তারিখে যারা 18 বছরে উপনীত হবে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই কাজটা করার জন্য কমপক্ষে 1-1.5 মাস 2 মাস সময় দিতে হবে নির্বাচন কমিশন। এটা যদি আমি শেষ করে ফেলছি, এটা যদি নির্বাচন কমিশন এই আইনি বাধ্যবাধকতার কারণে যদি ফেব্রুয়ারি পর্যন্ত টাইম ফ্রেমের মধ্যে যদি নির্বাচন এটা আপডেট করে, তাহলে আপনাকে ধরতে হবে যে মার্চের দিকে শিডিউল দিয়ে টাইমটা হবে, ভোটের সময়টা হবে, কারণ আগামী বছর রমজান শুরু হবে ফেব্রুয়ারির 21 তারিখে। আপনি মার্চের দিকে শিডিউল দিয়ে তাহলে সেটা মে মাস, এপ্রিল থেকে মে মাসের মধ্যে যদি নির্বাচনটা করা যায়, তাহলে মোটামুটি আপনি যে আশঙ্কাটা করছেন যে পুরো বর্ষাকালে যাবে না। আমার ধারণা সরকারের চিন্তা যদি থেকে থাকে জুনের মধ্যে, সেটা প্রকৃতপক্ষে নির্বাচনটা হবে এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের কোনো একটি।